নুরুজ্জামান কাফি, যার কাজই হচ্ছে কুকুর নিয়ে লাফালাফি। আজকের ভিডিওতে সাম্প্রতিক বাংলাদেশের একজন অন্যতম দালাল নুরুজ্জামান কাফিকে নিয়ে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি। আজকের ভিডিওতে এটাই প্রমাণ হয়ে যাবে তিনি একজন আওয়ামী দালাল। চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। বয়কট ভারতীয় পণ্য, বয়কট বয়কট। দেখুন, নুরুজ্জামান কাফির সর্বপ্রথম আলোচনায় আসে কি নিয়ে, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন, যিনি একজন কুখ্যাত শিক্ষিত শয়তান তথা আওয়ামী দালাল। তার পদলেহীন বা চাটকারিতা করে তার গলায় কিন্তু এই নুরুজ্জামান কাফি মালা পরিয়ে। আমার গলা মালার ভিতরে ঢুকে গেল, ঢুকানো ঠিক হবে না। এই মালা সুমন ভাইয়ের জন্য, সুমন ভাইকে অভিনন্দন। শুধু তাই নয়, এই নুরুজ্জামান কাফি যখন বাংলাদেশের তুমুল আন্দোলন এবং সমগ্র বাংলাদেশ গর্জে ওঠে ভারতীয় পণ্য বয়কট নিয়ে, তিনি কিন্তু এই বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে কথা বলেছিল। বয়কট ভারতীয় পণ্য, বয়কট বয়কট। এই খাইস না, আমি তো ভাগ করে দিতেছি। এরা হচ্ছে এক ধরনের সফট দালাল, মানে সরাসরি দালাল বলতে গেলে নিঝুম মজুমদার, নবনীতা চৌধুরী, এদেরকে আপনারা সকলে চেনেন। কিন্তু এই যিনি আছেন তথাকথিত কাফি তথা কাফি ভাই, তিনি কিন্তু সরাসরি ভারতীয় দালাল এবং বাংলাদেশে আওয়ামী লীগ স্পন্সর হয়ে কাজ করে থাকে। আপনারা যে পণ্য বয়কট করতেছেন, এতে কিন্তু আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার কিন্তু এক ধরনের চাপ সৃষ্টিতে পড়ে বা পড়ছে। আসলে অনেকে বলতে পারেন যে ছাত্র জনতার আন্দোলনে তিনি কিন্তু স্টুডেন্টদের পক্ষে দিয়েছিলেন। আসলে এটা আমি কোনোভাবে মনে করি না। অন্যদিকে যে স্পিক্রিয়েশন আছে যিনি সিয়াম ভাই, তিনি কিন্তু যথেষ্ট বাংলাদেশে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল এবং তার যে প্রতিবাদীমূলক ভিডিওগুলো সেটা অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা এবং জনপ্রিয়তার সৃষ্টি করে। এখন এই নিজেদের মধ্যে একটা কামড়াকামড়ি বা বাগবিতন্ড শুরু হয়ে গেছে অলরেডি এই সাম্প্রতিক সময়ে এসে, যেখানে 32 নম্বর ভাঙ্গা নিয়ে কিন্তু কাফির গায়ে জ্বালা ধরে যায়। তিনি এই স্বৈরাচারী স্তম্ভ তথা মুজিবের স্বৈরাচারী স্তম্ভ 32 নম্বর ভাঙ্গা নিয়ে তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং তার একটা খুবই খারাপ লাগে। অথচ এতটা খারাপ লাগে না যখন তিনি বাংলাদেশের আওয়ামী দালাল তথা আওয়ামী ব্যারিস্টার সুমনের গলায় মালা পড়ায়। যৌক্তিক দরবার থেকে এখন মানুষ এসে বলবে তাহলে কি পাচাটাচাটি শুরু হয়ে গেল? পাচাটাচাটি অলরেডি স্টার্ট হয়ে গেল। এখানে পাচার ট্যাশ নেই, পাঁচ চাটবেও না। এখানে হকালালি অথেন্টিক পিওর রিয়েল বাস্তব, যেটার ভিতরে কোনো ধরনের ঝইঝামেলা নাই। এখন কাজের কথা হচ্ছে, তিনি একটা কথা বলেন যে প্রাক্তনকে কখনো ক্ষমা করবেন না, এবং তার বই লেখা নিয়ে 21শে বইমেলায় একটা চরম আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। অবশেষে শুনলাম নাকি কাফির বাড়িটাই ভেঙে দিয়েছে তাওহীদি জনতা। দেখতেই পাচ্ছেন। লিজা, তুমি কি লিজা? না, সে কেন লিজা হবে? তুমি কি আমার জন্য ফুল এনেছো? কেন তুমি ফুল আনবে? তুমি তো নিজেই একটি ফুল। একটি নয়, তুমি 7টি ফুল, মানে তুমি 7টি ফুল, 7টি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে। আসলে তার কথা সবসময় একটাই, যে জনপ্রিয় থাকলে সমালোচনা হবেই। মানে এর একটা কথা আছে না, জায়েদ খানও নায়ক, হিরো আলমও গায়ক এবং কাফিও একজন লেখক। আসলে এই ধরনের লেখক এবং যারা চাটুকার আছে তাদের কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। এখন এই কাফিকে নিয়ে সমালোচনা হচ্ছে, বিশেষ করে এসপি ক্রিয়েশন এবং ওই যারা একজন আছেন যিনি শামীম, তাকে মিলিয়ে ফেলা হয়েছে। কিন্তু এদের 3জন থেকে অবশ্যই কাফি আলাদা থাকবে, কারণ কাফি একজন আওয়ামী দালাল এবং তাকে আমরা কোনোভাবে কোনো কিছু মনে করি না। তিনি স্বয়ং ব্যারিস্টার সুমনের গলায় মালা পরিয়েছেন এবং বিভিন্ন, বিশেষ করে ভারতীয় পণ্য বয়কটের কথা বললাম, 32 নম্বর ভাঙ্গা নিয়ে কাফির কোনো আলোচনা সমালোচনা নেই। এটাই হচ্ছে নুরুজ্জামান কাফি তথা একজন সফট আওয়ামী দালালের গল্প, যিনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে একটি ব্যবসার মঞ্চ বানিয়ে নিয়েছেন এবং তিনি প্রাক্তন তথা হেটার্স তৈরি করেছেন নারীদেরকে সাথে নিয়ে। ব্যারিস্টার সুমনের প্রমোটকারী নুরুজ্জামান কাফি, এই নুরুজ্জামান কাফিকে নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।